আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পতনের পরে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের পরে কিন্তু আওয়ামী লীগেরা তারা আত্মগোপনে রয়েছে এবং তাদের নেতাকর্মীরা কিন্তু ভারতসহ বিভিন্ন দেশে রয়েছে। যারা সেন্ট্রালের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা তো প্রায় ম্যাক্সিমামই দেশের বাইরে চলে গিয়েছে, বাকিরা আত্মগোপনে রয়েছে। এর মধ্যেই বিবিসি বাংলাকে যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং সভাপতি মণ্ডলীর সদস্য ছিল আব্দুর রহমান, তারা দুজনের সাথেই কিন্তু বিবিসি বাংলা তাদের সাথে কথা বলেছে এবং বাহাউদ্দিন নাসিম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে তারা নির্বাচন করতে আগ্রহী। ইতিমধ্যে তাদের ভিতরেই কিন্তু এতদিন যারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলদেরকে নির্বাচনে যাওয়া নিয়ে তারা বিভিন্নভাবে তারা নির্বাচনে তাদেরকে মাইনাস করেই নির্বাচন করেছে এবং তারা তাদের ভাষ্যমতে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, অর্থাৎ বিএনপি না যাওয়া অবস্থায় তারা নির্বাচন করেছে এবং তারা বিশ্ব দরবারে এটা উপস্থাপন করার চেষ্টা করেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু বর্তমানে তারা নির্বাচন করতে চায় এবং তাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ না দিলে এই নির্বাচনকে বৈধ বলে তারা মানবেন এবং তাদের যে ভোট ব্যাংক যারা রয়েছে, যারা আওয়ামী লীগের সমর্থক যে সমস্ত লোকেরা বা নাগরিকরা রয়েছে, তাদের ভোটের কথা চিন্তা করে তারা ভাবছেন যে তাদেরকে অবশ্যই যেন নির্বাচনে যেন তাদেরকে ইনক্লুড করা হয়। কিন্তু কথা হচ্ছে যে যেই আওয়ামী লীগ দীর্ঘ 15-16 বছরের একটা ফ্যাসিজম তারা কায়েম করেছে, একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা তারা কায়েম করেছিল, তারাও কিন্তু অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে আসবে কি আসবে না এদিকে কিন্তু তারা দৃষ্টি দেয়নি, বরং তারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য এই ফেসিস্ট সরকার কিন্তু তারা নির্বাচন করেছে এবং এই নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে। এবং আমরা দেখেছি যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে 14-18 নির্বাচনগুলো কিন্তু পরবর্তী যে 23-এর নির্বাচন, এগুলো কিন্তু কোনোভাবেই বৈধ ছিল না, কিন্তু আওয়ামী লীগ এগুলোকে বৈধ করে নিয়েছিল। ঠিক এখন কিন্তু তারা ঠিকই তারা নির্বাচনে আসার চেষ্টা করছে এবং যে আওয়ামী লীগ বিএনপিকে বা জামাতকে অন্যান্য সংগঠনকে ট্যাগ দিত যে তারা হচ্ছে যে আন্দোলন করছে না, তারা সঠিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে পারছে না, তারা পলাতক রয়েছে, ঠিক একই কায়দায় কিন্তু এই দিন কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু তারা নিজেরাও কিন্তু পালিয়ে বেরিয়েছে এবং তাদের যে এতদিন যারা বলে আসতো যে তারা আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ, তারা জীবন দিতে প্রস্তুত, এই আওয়ামী লীগেররাই কিন্তু এখন পলাতক হিসেবে রয়েছে। অতএব সবাইকে সজাগ থাকতে হবে, এই ক্ষমতা কিন্তু কারোর জন্য চিরস্থায়ী না, যেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকলেরই ভাবা উচিত যে বা যারা যখনই ক্ষমতায় থাকুক এই ক্ষমতার সুষ্ঠু ব্যবহার তাদের করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।